এই দেখ 30। আচ্ছা শোন না, একটা কথা বলবো। এই যদি আমার কাজিন হতো না, স্যান্ডির মতো হাতে ব্যথা নিয়ে তো নিশ্চয় শুতাম না আমি। আরে তবু তুই ট্রাই তো করছিস, তাই না? ভাই ট্রাই তো ও করছে, আর সবকিছু ঠিকই চলছিল। তারপর কারো একটা সঙ্গে পালিয়ে গেল, আর 1 সপ্তাহ পরে মুম্বাই দেখা হলো। যেই ছেলেটা ওকে 1 সপ্তাহের জন্য নিয়ে গিয়েছিল, খুব মজা করেছে ভাই। হ্যাঁ ভাই, সেই জন্যই তো এত চকচক করছে না। হ্যাঁ ভাই, যদি একে আমি একবার পেতাম না ভাই, হেব্বি মজা করতাম ভাই। আরে ভাই, আগে তো একে পাওয়াই যেত। যবে ও মুম্বাই থেকে এসেছে না, বাড়ির লোকেরা একে বাইরে যেতে দেয় না। স্যান্ডি রোজ মজা করে এর সঙ্গে। আরে ভাই স্যান্ডি, তুই কখন আসলি? বলছি কখন এলাম। আরে পালা পালা। শালা এরপরে যেন না দেখি আর। বন্ধু বলে হানসিকার দিকে যদি চোখ তুলেও তাকাস না, চোখ উপড়ে দেবো দুজনের। নমস্কার পিসি। পিসি, হানসিকা দিকে কোথাও দেখতে পাচ্ছি না, কোথাও গেছে নাকি? সোমবার না, আজ হয়তো পুজো দিতে গেছে। আচ্ছা আচ্ছা, এত সংস্কারী একটা মেয়েকে শালারা কি কি না বলছিল। কি হয়েছে, তোর মুড অফ কেন? না না পিসি, মুড তো ঠিক আছে, আসলে বাইরে তো খুব গরম, তাই আর কি। যা গিয়ে ঠান্ডা জলে স্নান করে নে, আমি তোর জন্য জল খাবার বানাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হুম। আরে স্যান্ডি, আরে ভেতরে আমার ড্রেস রাখা আছে, আমায় নিতে হবে। আরে আমি স্নান করছি। আরে মা, তুই আর শুধরবি না। একবার এই অনলাইনের চক্করে ঠকে মরেছিস। এখন এই ফিল্মি জগতের জাকজমকে আমাদের সবার মুখে কি কালি মাখাবি? মা তুমি এমন ভাবে কথা বলছো যেন আমি কারোর সঙ্গে পালিয়ে যাচ্ছি। মা, আমি তোকে বোঝাচ্ছি, সবাই এটাই বলবে মেয়ে ফিল্মের চক্করে পড়ে সবকিছু ছেড়ে ছুড়ে মুম্বাই চলে গেছে, আর ওখান থেকে মুখে কালি মিখে 1 সপ্তাহে আবার ফিরে এসেছে। বাদ দাও, তোমার সঙ্গে কথা বলাটাই বেকার। আরে কি হলো, কি হলো পিসি? ওর মাথা থেকে যে করেই হোক এই ফিল্মি জগতের ভূত তারা। আরে তুমি দেখো, মডেলিং আর অ্যাক্টিং ওর স্বপ্ন। এবার ওর যদি এখন মনটাকে ডাইভার্ট করতে হয়, তাহলে কিছু তো একটা করতে হবে ওকে। যা করতে হয় তুই কর, কিন্তু যে করেই হোক ওর মাথা থেকে এই ফিল্মি ভূত নামিয়ে দে। এটা এটা কি করেছিস তুই? তোকে বলেছিলাম না স্নানের আগে আমার কাপড়গুলো বাইরে বের করে দিস। সব কাপড় ভিজিয়ে ফেলেছিস তুই। ঠিক আছে, আমি নিংড়ে মেলে দিচ্ছি, দাও। তুই ছেড়ে দে, তোর দ্বারাই হবে না। আরে দাও তো একবার। ছাড় তো তুই। আরে বাবা তুমি। কেতন বলছিল আমি নাকি ওর সাথে খুব মজা করছি। এবার আমারও কেন জানি না মনে হচ্ছে ওর সাথে একটু মজা করাই উচিত। হতে পারে এতে ওর মনটাও একটু ডাইভার্ট হবে, কিন্তু কিভাবে করি? আমাদের কথাও শুরু হলো, আর তারপর আমি সব জানি যে তোরা সেদিন কি করছিলিস, আর সেই জন্য এই ফোনটা আমি এখানে রেখে গিয়েছিলাম। স্যান্ডি কি চাস? তোকে।